হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সাথে আমার অষ্টমীর রাতে পুজো পরিক্রমা শেয়ার করতে চলে আসলাম। অষ্টমীর দিন রাতে আমি মায়ের দেওয়া এই সুন্দর শাড়িটা পরে নিয়েছি। তারপর আমি রেডি হয়ে নিচে চলে গেলাম। এই দিন প্রথমে আমি গেলাম আমাদের পাড়ার কাছাকাছি একটা পুজো মণ্ডপ, ইয়ংস্টার। এখানে তখন মায়ের আরতি চলছিল। একটু দাঁড়িয়ে মায়ের আরতি দেখলাম। আরতি দেখার পর আমি চলে গেলাম পাশেরই একটা পুজো প্যান্ডেল, বসিরহাট টাউন ক্লাব। এখানকার ঠাকুরটা কিন্তু বরাবরই বড্ড সুন্দর বানায়। প্যান্ডেলে তেমন কোনো আড়ম্বর নেই, কিন্তু ঠাকুরটা বেশ সুন্দর। এইটা দেখার পরেই এর ঠিক পাশে আর একটা পুজো প্যান্ডেল চলে গেলাম মিলন সঙ্গে। এখানকার ঠাকুরটা এবছর কিন্তু ফার্স্ট হয়েছে। পরপর 3 বছর ঠাকুরে এরা প্রথম স্থান অধিকার করেছে। সত্যি মায়ের প্রতিমাটা বড্ড সুন্দর দেখতে ছিল। গত কয়েক বছরে এই ক্লাব পূজা মণ্ডপ এবং দুর্গা প্রতিমায় যে যে স্মারক পেয়েছে সেগুলো কিন্তু এরা সামনে রেখে দিয়েছে। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর রাস্তা সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা চলেছি পরবর্তী পুজো প্যান্ডেলের দিকে। এটা হচ্ছে অগ্রগামী। এখানে আমরা ভ্যানের থেকে নামিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের অন্য প্যান্ডেল দেখার ছিল। তো রাস্তায় যেতে যেতে যেটুকু দেখতে পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা ভ্যান থেকে নেমে পরবর্তী পূজা মণ্ডপের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড যাচ্ছে আর মাও যাচ্ছে। তো এই যে আমরা লাইনে দাঁড়িয়েই পড়েছি। আর এটা হচ্ছে বসিরহাট ফায়ার ব্রিগেডের পুজো। এখানে কিন্তু বেশ সুন্দর পুজো হয়। সপ্তমীর দিনের মতো আজও কিন্তু আমরা একসঙ্গে 4 জন ঠাকুর দেখতে বেরিয়েছি। এখানে রাজস্থান মানিয়েছে। লাইনটা বেশ বড়ই ছিল আর হিসেব মতো অনেকক্ষণই লাইনে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু ভাগ্যক্রমে একটা পাস পেয়ে গেছিলাম। মানে বাপিকে দেখি একজন একটা পাস দিয়ে দিয়েছিল, সেই জন্য আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। রাজস্থানে কিছু মেয়ে এসে সুন্দর করে নাচ করছে এবং সেটাই কিন্তু এবছরের থিম। তো এই নাচটা আমি তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি। যেহেতু আজ অষ্টমী ছিল সেই জন্য মা তো বাইরে কিছুই খাবে না। মা বললো পপকর্ন খাবে, তো ঠিক আছে আমরা একটু পপকর্ন খেয়ে নিলাম আর 4 জন এসে পপকর্নটা খেতে থাকলাম। মা আর বাপি প্লেন পপকর্ন খেয়েছিল, কিন্তু আমি আরও একটু মশালা পপকর্ন খেলাম। তো খেতে বেশ ভালোই লাগলো। একটু এগিয়ে যেতেই আরও একটা সুন্দর পুজো মণ্ডপ চোখে পড়লো। মণ্ডপটার ছবি তোলা হয়নি, আমি তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করছি। তো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর ছিল। এরপর আমরা এগিয়ে গেলাম বসিরহাট তরুণ সংঘ। এটা কিন্তু বসিরহাটে একটা নামকরা পুজো প্যান্ডেল। তো এখানে খুব ভালো থিমও বানায় প্রত্যেক বছর, ঠাকুরও ভীষণ সুন্দর হয়। সবচেয়ে বড় কথা, প্যান্ডেলের সামনে একটা বড় মাঠ আছে, সেখানে কিন্তু মেলা বসে, বেশ ভালোই লাগে, অনেক মানুষের সমাগম হয়। আর এই পূজা প্যান্ডেল এলে অনেক চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। তো বেশ ভালোই লাগছিল, অনেকের সঙ্গে দেখা হয়েও গেছিলো, তাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। তো এবার আমি তোমাদের সাথে এখানের পূজা প্যান্ডেলটা শেয়ার করছি। কি মনে হচ্ছে এটা একটা বাড়ি? না গো, এটা পূজা প্যান্ডেল। খুব সুন্দর বানিয়েছে তাই না? একদম রিয়েল। এবছরের থিম হলো আশ্রয়। সত্যি আশ্রয়টা বড্ড প্রয়োজনীয় মানুষের কাছে। আশ্রয় ছাড়া কিছুই হয় না। তো আমার হাজব্যান্ড দেখো এগিয়ে যাচ্ছে পুজো প্যান্ডেলের দিকে। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সত্যিকারের দোকান নয়, এটাও থিমেরই একটা অংশ। এবার আমি তোমাদের সাথে তরুণ সংঘের প্রতিমা শেয়ার করছি। কি সুন্দর হয়েছে তাই না? এখানকার প্যান্ডেল দেখার পর আমরা ভ্যানে উঠে গিয়েছিলাম আর বিদ্যুৎ সঙ্গের প্যান্ডেলটা অনেক দূর থেকেই দেখেছিলাম আর নামিনি, কারণ বেশ ভিড় ছিল। আর মা আর বাপির কিন্তু বেশ কষ্ট হচ্ছিল, ওনারা বাড়ি চলে যেতে চেয়েছিলেন। সেই জন্য ভাবলাম যে মা আর বাপি একা কেন বাড়ি যাবে, লাইটিং দেখতে দেখতে আমরাও বাড়ি চলে যাই। আমরাও বাড়ি চলে গেছিলাম। কিন্তু আমার হাজব্যান্ডের তো পায়ের তলায় সরষে, ওর তো মনটা কিছুতেই ভরলো না তাড়াতাড়ি বাড়ি চলে এসছে বলে। রাত তখন 12:30টার সময় আমাকে বললো চলো আর একবার ঘুরে আসি। তো বাধ্য হয়েই ওর ইচ্ছাতে বেরিয়ে পড়লাম আরও একবার ঠাকুর দেখতে। আবারও একটা ভ্যান রিজার্ভ করে নিলাম আর প্রথমে বলে নিয়েছিলাম সব ঠাকুর দেখবো না, বড়জোর 4 থেকে 5টা ঠাকুর দেখবো। প্রথমেই এলাম স্মৃতির সঙ্গে ঠাকুর দেখতে। ঠাকুরটা যে কি সুন্দর কি বলবো, আমার তো বেশ সুন্দর লেগেছিল। আমি ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিলাম। এটা হলো স্মৃতির সঙ্গে পূজা মণ্ডপ। এবার আমরা চলে এলাম বাজার পাড়ায় মুন ক্লাবের পুজো দেখতে। সত্যি প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো তোমাদের সাথে এবার আমি মুন ক্লাবের পূজা প্যান্ডেল শেয়ার করছি।
তো এখানে এসে আমার বেশ ভালোই লেগেছিল আর বেশ কিছু ফটো তুলে নিয়েছিলাম। বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি এরা পুজো প্যান্ডেলে এক ধরনের কী টাইপের লাইট দেয় কে জানে, ফটো এমন ওঠে কোনটা লাল হয়ে যায়, কোনোটা আবার নীল হয়ে যায়, আবার কোনোটা আবার সবুজ। তো যাই হোক, ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশ সুন্দরই হয়েছিল। এবার আমরা এগিয়ে গেলাম বসিরহাট বাজার পাড়া সার্বজনীনের দিকে। সত্যি প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর ছিল। এর কি একটা নাম ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু বেশ ভালো লেগেছিল প্যান্ডেলটা। তারপর আমরা একে একে প্যান্ডেলের ভিতরে চলে গেলাম আর মাকে দর্শন করলাম। তবে মাকে দর্শন করার আগে প্রথমেই দেখে নিলাম গত কয়েক বছরে এরা ঠিক কী কী প্রাইজ জিতেছে। সত্যি প্রাইজগুলো কিন্তু বড্ড সুন্দর আর বড্ড বড় বড়, তার মানে ওরা ভালো ভালো প্রাইজে কিন্তু জিতেছে। তো তারপর আমরা ওখান থেকে এগিয়ে গেলাম মায়ের দর্শন করতে। তো মাকে এত ভালো লাগলো দেখতে, ঠাকুরটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো। এখানে মায়ের পূজা মণ্ডপ একদম বাঁধানো, কাছে দেখতেও বেশ ভালো লাগে আর কেমন যেন একটা বাড়ির পুজো ফিল আসে। তো যাই হোক, ঠাকুরটা আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা চলে গেলাম পরবর্তী পুজো প্যান্ডেল 11 পল্লীর দিকে। তো প্রথমে আমি তোমাদের সঙ্গে ঠাকুরটা শেয়ার করলাম। ঠাকুরটার মধ্যে কেমন একটা সবুজ সবুজ ভাব আছে, তাই না? এবার আমি চলে গেলাম পূজা প্যান্ডেলটা শেয়ার করতে। এখানে পূজা প্যান্ডেলের থিম ছিল গিটার, বেশ ভালোই সুন্দর করেছে, ভালোই লেগেছে। তো এরপর আমি যেখানে গেলাম সেটা হচ্ছে বসিরহাটে ঐতিহ্যবাহী কালীবাড়ি পুজো প্যান্ডেল। সত্যি বড্ড সুন্দর, মানে কী যে ভালো লাগে, কী যে একটা অদ্ভুত শান্তি আসে এখানে ঠাকুর দেখতে এলে, তোমাদের কি বলবো। ঠাকুরের দিকে তাকালে মনটা যেন ভরে যায়। তোমরা দেখো কেমন লাগছে। এটা হচ্ছে দেশপ্রিয় ব্যায়াম সমিতি, হ্যাঁ নামটা কিন্তু পড়েই বলছি। এটা হচ্ছে বসিরহাট বড় কালীবাড়ি। এখানে মায়ের মন্দির আছে, যে সে মন্দিরটা এখন অনেক রাত বলে বন্ধ হয়ে গেছে। তো অন্য কোনো একদিন চেষ্টা করব মায়ের মন্দিরে তোমাদেরকে ঘুরে দেখানোর। এই হচ্ছে মায়ের মন্দির, এত সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগলো কিন্তু দেখতে, মনটা কিন্তু জাস্ট ভরে গেল। এখানে না এলে যেন মনে হয় পুজোটা যেন ইনকমপ্লিট থেকে গেল। তো যাই হোক, আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। তারপর দেখলাম লাস্ট পুজো, আজকের লাস্ট পুজো, সেটা হলো বসিরহাট জামুলতলা। সত্যি এই ঠাকুরটা যে কি ভালো হয় কি বলবো। ঠাকুরকে যখন আরতি করা হয় না, তখন মনে হয় মায়ের চোখ দুটো যেন জল জল করছে। প্যান্ডেলটা অন্য বছর আরও বেশি ভালো বানায়, এবছর অতটাও ভালো করেনি। সে প্যান্ডেল যাই হোক হোক, যেটা আসল ব্যাপার সেটা হলো মায়ের পুজো। সেই পুজোটা কিন্তু বেশ সুন্দরভাবে এখানে করা হয়। তোমরা দেখেই নাও যে মাকে কত সুন্দর লাগছে দেখতে এখানে। তো আমাদের আজকের মতো ঘোরা এখানে শেষ হলো, আমার ব্লগটাও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী দিন, অর্থাৎ নবমীর দিনে ব্লগ দিয়ে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।